মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। উনি বিধানসভায় আজকে বলেছেন কুম্ভর সরাসরি বিরোধিতা, হিন্দু ধর্মের বিরোধিতা নিয়ে উনি তো বলেন যে মিথ্যে অভিযোগ, কুম্ভের বিরোধিতা নয়। এই এত বড় কুম্ভকে এত হিংসে বলছেন মৃত্যু কুম্ভ, মেনে নেবে হিন্দুরা? কি বলছেন আপনি? কোন ভাষায় আক্রমণ করছেন বুঝুন। কুম্ভ স্নান এবার আমাদের পবিত্র স্নান, পারতেন অন্য কারোর সম্পর্কে কথা বলতে। রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত হিন্দুদের কাছে। হিন্দুদের যে গর্বের জায়গা, সারা আন্তর্জাতিক মহল যার ধন্য ধন্য করছে, তাকে আপনি বলছেন মৃত্যু কুম্ভ। কুম্ভের বিরোধিতা কোন পর্যায়ে নেমেছে? আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন। হিন্দুদের হয়ে কথা বললে তাদের সাসপেন্ড করে দেবেন, জেলে নিয়ে গিয়ে পুরে দেবেন, মেরে ফেলবেন। তারপরেও আমরা বলবো আমরা হিন্দু ধর্ম করি, গর্বের সাথে বলবো হিন্দু ধর্ম করি। বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী একসময় কাগজ ছুঁড়ে মেরেছিলেন লোকসভায়, তখন কি পানিশমেন্ট হয়েছিল? আমি জানতে চাই আপনাদের কাছে, কোথায় ছিল আপনাদের বিবেকবোধ? আমি জানতে চাই আপনাদের কাছে। আজকে আপনাদের 4 জন সাসপেন্ড নিয়ে কথা বলছেন, এটা স্পিকার, মাননীয় স্পিকারের ব্যাপার। সাহস থাকলে শুভেন্দু অধিকারীকে রেখে বক্তৃতা দিতেন, তারপর বুঝতাম। কতবার সাসপেন্ড করবেন বিরোধী নেতাকে? সাসপেন্ড করে মুখ বন্ধ করা যাবে? আস্তে আস্তে পশ্চিম বাংলাটাকে পশ্চিম বাংলাদেশ বানাচ্ছেন। কেন বিরোধীদের স্বর বন্ধ করবার জন্য বিরোধী দলনেতা সহ 4 জন এমএলএ কে সাসপেন্ড করে দেবেন? আরেকজন কারকদা, সে এমএলএ, সে ঘটনাস্থলেই নেই, তাকে সাসপেন্ড করে দিলেন স্বপ্ন দেখে। দেখুন, আমায় না সবার প্রশ্নের উত্তর দেবেন, আমাদের কিছু ন্যূনতম যোগ্যতা আছে রাজনীতিতে। আমি ইউটিউব করে রাজনৈতিক নেতা হইনি, আমার ব্যাকগ্রাউন্ড স্ট্রং পলিটিক্স, আমার 20 বছর রাজনীতি করছি। আরে আপনারা কার কথা বলছেন? যে নিজে টুইট করে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক দক্ষতা নেই, আপনারা তার কথা বলছেন। তাকে ক্লিন চিট দিয়ে দিল আজকে, জালি স্যালাইন কোম্পানিটাকে, তাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল সে স্যালাইন কোম্পানিটা। সর্বনাশ হচ্ছে, আমাদের সর্বনাশ হচ্ছে। হিন্দু বিরোধীরা কোন জায়গায় যাচ্ছে একটা সরকারের? তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছেন, দুর্গা পুজো বন্ধ করে দিয়েছেন। আজকে আপনি বলছেন আপনি নাকি জগন্নাথ মন্দির করছেন, দীঘাতে ওটা হচ্ছে কি? কালচারাল সেন্টার জানিয়েছেন ওটা মন্দির হচ্ছে, অথচ ভোট নেওয়ার সময় হিন্দুদের ভোট চাই। এখন বুঝেছেন হিন্দুরা এক হচ্ছে। বাংলাদেশের ঘটনার পর তো লোকে বুঝে গেছে যে এটা পশ্চিম বাংলাদেশ হচ্ছে। কেন এত জঙ্গি পাওয়া যাচ্ছে আপনার এখানে? জঙ্গিরা কেন এটাকে স্বর্গরাজ্য মনে করছে? কেন কাশ্মীর থেকে জঙ্গি এখানে চলে আসছে? আমি এর তীব্র প্রতিবাদ করছি, এবং যে ভাষায় মহাকুম্ভের অপমান করা হয়েছে, এই হিন্দু হিসেবে আমি তার তীব্র নিন্দা করছি। ওনার ক্ষমা চাওয়া উচিত প্রকাশ্যে। গতকালই আমরা দেখেছিলাম যে বিধানসভায় কাগজ ছোড়াছুড়ি হচ্ছে, কেউ বলছে কাগজ ছুড়ে দিয়েছে, কেউ বলছে কাকে টার্গেট করে কাগজ ছোড়া হয়েছে। এই নিয়ে জল্পনার জল বহুদূর গড়িয়েছে। তার জন্যই কিন্তু মূলত একেবারে শুভেন্দু অধিকারী সহ 4 জন বিজেপি নেতাকে সাসপেন্ড করা হয় বিধানসভা থেকে। তারপরেই কিন্তু রণংদেহী মূর্তিতে দেখা যাচ্ছে একেবারেই শুভেন্দু অধিকারী নিয়ে। বিষয়টি ঠিক কি হলো, কেন করা হলো, অর্থাৎ যে স্পিকার রয়েছে বারংবার তার দিকে আঙুল তোলা হচ্ছে এবং তাকে টার্গেট করে বলা হচ্ছে তিনি যে বিচার ব্যবস্থা, তার যে ব্যাপারটি রয়েছে, তার যে পুরো প্রক্রিয়াটি, তিনি সেটা কিন্তু একেবারে শাসক ঘনিষ্ঠ, এমনটাই কিন্তু বলছে একেবারে সাধারণ মানুষ। এই পুরো বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সাথে এসে উপস্থিত হয়েছে একেবারে শঙ্কুদেব পান্ডা, তার সাথে বিষয়টি কি হলো, বিষয়টা হঠাৎ করে এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? তাহলে কি কোনোভাবে সেই যে পুরনো ঘটনা সেটাকেই বেঁধার চেষ্টা করছে বিজেপি? কোনো এসব ভেদাভেদার কল্পনায় শুনুন, আমরা বক্তব্য হচ্ছে স্পষ্ট করে রাখি, বিরোধী দলনেতা সরস্বতী পুজো করতে দেবেন না সেই নিয়ে মুখ খুলেছেন বলে গাত্রদাহ হয়েছে। বাংলায় আপনারা পুজো করবার পরিস্থিতি বন্ধ করে দিয়েছেন। আজকে ভাই কলেজে সরস্বতী পুজো করতে হচ্ছে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে, যোগেশচন্দ্র কলেজে, ল কলেজে, আমার এক্স কলেজ। সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে সাসপেন্ড করে দিতে হবে? কতবার সাসপেন্ড করবেন বিরোধী নেতাকে? সাসপেন্ড করে মুখ বন্ধ করা যাবে? আস্তে আস্তে পশ্চিম বাংলাটাকে পশ্চিম বাংলাদেশ বানাচ্ছেন। আমি জানতে চাই সরকারের কাছে, একটা হিন্দু বিরোধী সরকার, কি ভেবেছেন কি আপনারা? আজকে সরাসরি অগ্নিমিত্রা পল আর আমাদের বঙ্কিমদা, 2 এমএলএ, তারা তো তোদের ওয়েলে নামেনি, তারা তো উপরে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করেছে, সাসপেন্ড করে দিয়েছেন। শাসক দল চাই কি যে বিরোধীদের কোনো কণ্ঠস্বর থাকবে না? হিন্দুদের হয়ে কথা বললে তাদের সাসপেন্ড করে দেবেন, জেলে নিয়ে গিয়ে পুরে দেবেন,
মেরে ফেলবেন, তারপরেও আমরা বলবো আমরা হিন্দু ধর্ম করি, গর্বের সাথে বলবো হিন্দু ধর্ম করি। 100 বার আমাদের এই ধর্ম রক্ষার জন্য আমরা আমাদের প্রাণ দেবো, তবু আমরা আমাদের ধর্ম রক্ষা করব। এটা আমাদের অধিকার, আমাদের দেশ, আমাদের সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন, হিন্দু ধর্মের কথা বললে আমরা সাম্প্রদায়িক, হিন্দু বিরোধিতা করলে আমি সেকুলার। কেন হবে এই অ্যাপ্রোচ? কেন সরস্বতী পুজো করা যাবে না সেই নিয়ে কথা বললে কেন বিরোধী দলের নেতার গলা টিপে ধরা হবে? কেন বিরোধীদের স্বর বন্ধ করবার জন্য বিরোধী দলনেতা সহ 4 জন এমএলএ কে সাসপেন্ড করে দেবেন? আরেকজন কারকদা, সে এমএলএ, সে ঘটনাস্থলেই নেই, তাকে সাসপেন্ড করে দিলেন স্বপ্ন দেখে। কি আতঙ্কে ভুগছেন? এত ভয় কেন? কিসের ভয় পশ্চিমবাংলায় আমি জানতে চাই। কারা ভয় দেখাচ্ছেন? কোন শ্রেণীর সংখ্যায় বাড়ছেন যাদের ভয় পাচ্ছেন আপনারা? আমি জানতে চাই। কাদের ভোটে আপনারা যেতেন? তাদের ভয়ে এই জিনিস তৈরি করছেন। ভাই, বিধানসভায় আমি আমার স্বাধীনভাবে বক্তব্য রাখতে পারবো না? আমি বিরোধী দল, আমি 2.5 কোটি লোকের ভোটে জিতে এসেছি। আমরা এখানকার লার্জেস্ট কমিউনিটি, আমাদের বলবার অধিকার নেই? আমাদের অধিকার থাকবে না? বিরোধী দলনেতাকে প্রতিদিন সাসপেন্ড করা হবে, বিরোধী মুখ আপনারা বন্ধ করবার চেষ্টা করবেন কেন? আমি জানতে চাই। কেন ভয় পেয়েছেন? কি কারণে এত আতঙ্ক বাড়ছে? আমাদের পরম পূজ্য সংঘচালক এখানে এসে 1 মাস আছেন বলে আতঙ্কে পড়েছেন? স্বর বন্ধ করে দিতে হবে? এভাবে আটকানো যাবে? আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে, সেই সরকারের কাছে, আপনাদের নেত্রী বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী একসময় কাগজ ছুঁড়ে মেরেছিলেন লোকসভায়, তখন কি পানিশমেন্ট হয়েছিল? আমি জানতে চাই আপনাদের কাছে। কোথায় ছিল আপনাদের বিবেকবোধ? আমি জানতে চাই আপনাদের কাছে। বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেছেন যখন সিঙ্গুরের আন্দোলন আর সিঙ্গুরের অত্যাচার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভাঙচুর করেছিলেন, সেদিন কোথায় ছিলেন আপনাদের নীতিবোধ? কোথায় ছিল আপনাদের নীতিবোধ? কেন অ্যাকশন নেননি? ভাই, আপনারা তো বলেছিলেন ক্ষমতায় এসে যে অপোজিশনের সাথে সব থেকে বেশি সম্পর্ক থাকবে বিধানসভার। বিধানসভা অপোজিশনের বলবার জায়গা, সেই জায়গা কেটে নিচ্ছেন, সেই জায়গা বন্ধ করে দিচ্ছেন, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন। কেন? এভাবে রুখে রাখা যাবে? মনে রাখবেন, সিপিএম এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে রোকবার চেষ্টা করেছিল, আর সেই ভুলের খেসারত সিপিএম কে দিতে হয়েছে। 34 বছরের সরকার চলে গেছে ক্ষমতা থেকে, আপনারাও চলে যাবেন। যতবার গলা টেপবার চেষ্টা করবেন ততবার আমরা তীব্র স্বরে বলবো, সবার আগে ধর্ম, সবার আগে আমাদের হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম রক্ষা করবার জন্য যদি আমাদের প্রাণও যায়, যাবে, কিন্তু আমাদেরকে এভাবে চুপ করানো যাবে না। আর তাই সাসপেনশন, কে পাত্তা দেয় এদের? এই সাসপেনশন দিয়ে আমাদের আটকানো যাবে? আচ্ছা, কে বলেছে যে বাংলায় সরস্বতী পুজো হয় না? দেবাংশু ভট্টাচার্য তো বলছে 2 কোটি পুজো হচ্ছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বার, এমনকি বারেও সরস্বতী পুজো হচ্ছে। তিনি তো বলেইছে। দেখুন, আমায় না সবার প্রশ্নের উত্তর দেবে না। আমাদের কিছু ন্যূনতম যোগ্যতা আছে রাজনীতিতে। আমি ইউটিউব করে রাজনৈতিক নেতা হইনি। আমার ব্যাকগ্রাউন্ড স্ট্রং পলিটিক্স, আমার 20 বছর রাজনীতি করছি। আমাদের যদি যারা বারে কি খায় কি বলে তাদের কথার উত্তর দিতে হয়, তাহলে তো মুশকিল। আপনাকে মনে রাখতে হবে, আপনাকে এটা জানতে হবে যে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাক্তন কলেজ। আপনাকে জানতে হবে যে সেই কলেজকে গিয়ে মামলা করতে হয়েছে কলকাতা হাইকোর্টে, পুলিশ দাঁড় করিয়ে রেখে সরস্বতী পুজো করতে হয়েছে। আর কে ঠিক করে দিচ্ছে? কোন ছেলে? কে সাব্বির? কল সেন্টার যারা চালায় তাদের সাথে ওর কি সম্পর্ক? আমি জানতে চাই। তারা ঠিক করবে এখানে সরস্বতী পুজো হবে কি হবে না? তারা ডিসাইড করবে এখানে হিন্দু ধর্ম আমি পালন করব কি করব না। ভাই, ল কলেজের লিগ্যাল নলেজওয়ালা ছেলেরাই যদি এই জিনিস করে, তাহলে কোন জায়গায় বিষয়টা পৌঁছচ্ছে ভাবুন। মেনে নেবো আমরা? আর তার কাছে জ্ঞান শুনবো না যার 2011 সালের পর তৃণমূলে আগমন ঘটেছে, তাদের কাছে জ্ঞান শুনবো না। না, দেবাংশু আরো বলেছে যে দুর্গাপুজোর সময় যে কয়েক লক্ষ টাকা, কয়েক হাজার টাকা দিচ্ছে এই যে ক্লাবগুলোকে, দুর্গাপুজো হচ্ছে, মমতা ব্যানার্জি এতগুলো টাকা দিচ্ছে, তাহলে তিনিও তো হিন্দুদের কথা বলছে, তখন তাহলে তাদেরকে এরকম ভাবে কটাক্ষ করে কেন বিজেপি সরকার? এমনই বলছে একেবারে দেবাংশু। আপনারা কার কথা বলছেন? যে নিজে টুইট করে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক দক্ষতা নেই, আপনারা তার কথা বলছেন? তার কথার উত্তর দেওয়া আর পাগলের প্রলাপ বকা দুটো সমান। আমরা কোন লেভেলে আছি
হিন্দু ধর্মে মনে রাখবেন কংস আর রাবণও আছে এবং তাদেরও কিছু অনুগামী আছে। তো আমি কি কংস আর রাবণের কে আদর্শ বলে মনে করব, যারা তাদের আদর্শ বলে মনে করেন, না তাদের যারা হচ্ছে পূজা করেন, তাদের মতো হচ্ছে অত্যাচার যারা চান তাদের কথা মনে করব? তাহলে তাদের কথা শোনার আমার কোনো জায়গা ইচ্ছে ও প্রবৃত্তি নেই। হিন্দু ধর্মের বিরোধিতা করলে ভাই উত্তর হবে। এখন আমি আবারও একটা কথা বলবো, এই সহনশীলতা হিন্দু ধর্মের আছে, তাই আপনি এখনো পর্যন্ত এই সমস্ত কথাবার্তা বলছেন। আমি ওনাকে অনুরোধ করব যে ওনার এই পথ পরিবর্তন করা উচিত। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে ওনার বোধোদয় হোক, উনি হিন্দু ধর্মের এই বিরোধিতা করা বন্ধ করুন, এই অ্যাপ্রোচে কথা বলা বন্ধ করুন। কুম্ভ আমাদের 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 হিন্দুদের এক ভালোবাসার জায়গা। এবারের কুম্ভ স্নান করতে হাজার হাজার মানুষ যাচ্ছেন, তাকে আপনি বলছেন মৃত্যু কুম্ভ, সরাসরি হিন্দুত্বকে আক্রমণ। পাশাপাশি বলছেন যে বিরোধীদের কথা বলার জন্য 50% সময় দেওয়া হয়। দেখুন, মানে বিরোধীদের আজকে 4 বার না 5 বার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেছেন। এখানে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য যা যা করার উনি করছেন। আজকে যে বিধানসভায় উনি এত বক্তৃতা দিয়েছেন কেন? কারণ শুভেন্দু অধিকারী নেই বলে, বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলে সব দিয়েছেন। সাহস থাকলে শুভেন্দু অধিকারীকে রেখে বক্তৃতা দিতেন, তারপর বুঝতাম। আমার বক্তব্য, শুভেন্দু অধিকারীকে না রেখে কেন বক্তৃতা? শুভেন্দু অধিকারীকে রেখেই বক্তৃতা দিতেন, সাহস বুঝতাম। আপনি বাজেট বক্তৃতা টেলিভিশনে এয়ার করতে দেননি বিধানসভায়, অথচ নিজে আজকে শুভেন্দু অধিকারীকে বার করে দিয়ে ইলেকশন ক্যাম্পেইন করবেন বলে নেমে পড়েছেন। আমি জানতে চাই কেন? ভয় বলছেন, আমি ভয় পাই না, ভয় পাই না। ভয় তো পাচ্ছেন, সারাদিন নাম উচ্চারণ করেননি, কতবার বলছেন। যা পুরো বক্তৃতা সবই তো শুভেন্দু অধিকারী সম্পর্কে। বক্তৃতা নয়, ওটা শুভেন্দু অধিকারীময় একটা ভাষণ হয়েছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারীকে থামাতে পারলেই তো খেলা শেষ। 26 নিষ্কণ্টক হয়ে যাবে। হিন্দুরা এক হচ্ছেন দেখে ভয় পাচ্ছেন। এতদিনে আপনার হিন্দুদের কথা মনে পড়েছে? এতদিনে স্কাই ওয়াকের কথা মনে পড়েছে? দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক আপনি বানিয়েছেন, আর নিজের দলে যে স্কাই ওয়াকের সব থেকে বিরোধিতা করেছিল, যাকে বামফ্রন্ট দল থেকে বের করে দিয়েছিল, সেই ঋতব্রতকে নিয়ে এসে আপনি ট্রেড ইউনিয়নের মাথা করে বসিয়েছেন, এবারে এমপি করে পাঠিয়েছেন, যার বিরুদ্ধে আপনাকে হত্যার অভিযোগ ছিল, যার বিরুদ্ধে সরাসরি মহিলাদের অভিযোগ ছিল, তাকে করে পাঠিয়েছেন কেন? আমি জানতে চাই আপনার কাছে, উত্তর দিন। আপনি যা করছেন, আপনি এই চিঠি লিখুন, তার সাথে এটাও লিখুন যে আমি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছি, তার সাথে এটাও লিখুন যে আমি 2টো ছবি জমা দিয়েছি, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে 2টো সরস্বতী পুজো হয়েছে, কিন্তু তার সাথে এটা লিখুন অশ্বত্থম হত বলার পর ইতিগজটাও বলুন, বলুন যে সেটা হাইকোর্টের নির্দেশে হয়েছে, বলুন কোর্ট নির্দেশ না দিলে ওখানে একটা পুজো বন্ধ হয়ে যেত। কে খায় না মাথায় দেয়, সাব্বির আলীর জন্য ওখানে পুজো হচ্ছে বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, এগুলো বলুন। অর্ধসত্য মানেই হচ্ছে মিথ্যা। কেন বলছেন? কেন এই মিথ্যে? অবিলম্বনার ক্ষমা চাওয়া উচিত। হিন্দুত্বকে সরাসরি আক্রমণ। সে স্যালাইনের সে মালটার পুরো ডাক্তারদের দোষারোপ করেছে। আজকে স্যালাইনের সে লোকটার কাগজপত্র নিজেদের ল্যাবরেটরিতে টেস্ট করিয়ে বলেছে ব্যাস ফাঁকা, বলেছে সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এ কি ভয়ঙ্কর ব্যাপার বাবু। তাকে ক্লিন চিট দিয়ে দিল আজকে, জালি স্যালাইন কোম্পানিটাকে। তাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল সে স্যালাইন কোম্পানিটা। সর্বনাশ হচ্ছে, আমাদের সর্বনাশ হচ্ছে। এতদিন পরে তিনি বিধানসভায় একেবারে কতগুলো মন্দির করেছে, কতগুলো হিন্দু করেছে, তালিকা দিল। শুভেন্দু অধিকারী নেই বলেই কি তাহলে দিল? হ্যাঁ, শুভেন্দু অধিকারী নেই বলেই এত তালিকা। শুভেন্দু অধিকারী থাকলে দেখতেন এসব তালিকা দিত। তো ভয় পেলে সাসপেন্ড হবেন কেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী না থাকলে এত লম্বা বক্তৃতা হবে কেন? শুভেন্দু অধিকারী নেই বলে এত কিছু অন এয়ার যাবে কেন? অর্থ বাজেট নিয়ে আলোচনা, অর্থমন্ত্রীর বক্তৃতা লাইভ হচ্ছে না, অথচ ওনার বক্তৃতা লাইভ হচ্ছে। লোকের বুঝতে কিছু বাকি থাকে? নাটক। হিন্দু বিরোধিতা চূড়ান্ত। আজকে উনি তা স্পষ্ট করেছেন,
আমরা জানতে চাই উনি কবে ক্ষমা চাইবেন। তিনি আবার আরো বলছেন, মুখ্যমন্ত্রী আরো বলছে যে বিরোধীরা আমাকে কেস করতে ভয় পায়, তাই তারা এখানে সহযোগিতা করছে, সেই জন্য সাসপেন্ড করিয়েছেন আগের দিন। অথচ অশরীরী ভাবে চারিদিকে বিরোধীরা রয়েছে, উনি বিরোধীদের ফেস করতে ভয় পাচ্ছেন। তাই কিন্তু suspend করছে। হ্যাঁ, সাসপেন্ড করে যে টেলিভিশনে ইলেকশন ক্যাম্পেইন হচ্ছে, হিন্দুদের অপমান করা হচ্ছে। মহাকুম্ভ মৃত্যু কুম্ভ নয়, মহাকুম্ভ মৃত্যু কুম্ভ নয়, মহাকুম্ভ হিন্দুদের একটা আদর্শ পরিত্রাণের অন্যতম ধর্মচারণের ক্ষেত্র। দয়া করে মহাকুম্ভকে অপমান করা বন্ধ করুন। ক্ষমা চান, ক্ষমা চান, ক্ষমা চান।